আমরা এখন আছি আমাদের ফার্ম হাউসে। আমার মিস্টার আমাকে বলল যে চলো আজকে তোমাকে আমি একটা জায়গা দেখাবো, আমাদের জলাভূমি। অর্থাৎ সেখানে ফ্লাড হলে অনেক প্রচুর জলের হয়। মানে এখানে তখন আর কিছুই হয় না, ধান টান কিছু হয় না। এখন তো ড্রাই সিজন, তাই এখন একটু ধান হয়েছে, সেটা তোমাকে দেখাবো। আমাকে নিয়ে চললো আর বললো সাথে সাথে তোমাকে অনেক ভিডিও করে দেবো, চলো। এই লুবে লুবে গেলাম ওনার সাথে, ভিডিও করব। তো উনি আছেন পিছনে, আমি চলছি সামনে। ভিডিও করছি করছি হঠাৎ করে কী জানি হলো, রাগ করে নিল, বলল আর পারবো না আমি ভিডিও করতে, তুমি এখন তোমার ভিডিও করো। তো আমি বললাম আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু, দাঁড়াও একটু, আরেকটা দুইটা ভিডিও করে নেই, তারপর আবার যাব সেই জলাভূমিতে গিয়ে দেখবো তোমার জলাভূমি। এদিকে একটু করো ওইদিকে একটু করো বলছি, আর ও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে। তো এরকম করে চলছি। আর এখানকার ধান গাছগুলি দেখো, এখন তো বড় ধান কি সুন্দর হয়েছে। এখন তো ফ্লাড নেই, তাই এত সুন্দর হয়েছে, বৃষ্টিও প্রয়োজন হয় না এই ধানের জন্য। আর আমি হাঁটছি ছড়ার পাড় দিয়ে, এটা ছড়া আছে, ছোট্ট একটা ছড়া, সেটার এখানে এখন বাদ দিয়ে ছড়াটাকে ঠিক করা হয়েছে, সেটার পাড় দিয়ে হাঁটছি। আর উনি ভিডিও করছেন, আমার পিছনে পিছনে আসছেন। আমাদের সাথে আরও আছে দু একজন যারা কাজ করবে, ওরাও আছে। উপরে রৌদ্র দেখাচ্ছি, কি পরিমাণ রৌদ্র, কি পরিমাণ গরম, এটা দেখাচ্ছি। আমাকে বলছে আর পারবে না, এবার রাগ করে ফেলেছে, এবার চলছে নিজে নিজে এবার চলে যাবে আমাকে ভিডিওটা দিয়ে, ক্যামেরাটা দিয়ে নিজে আমার আগে আগে তাড়াতাড়ি করে চলে গেল। আমি আর নাগাল কোথায় পাই। তারপর আমার পেছনে আরও ছিল, আমার রিলেটিভসরাই ছিল, ওরাও আমাকে বলছে যে বৌদি দাও, তোমাকে আমরা ভিডিও করে দেব। জেঠিমণি, কাকিমণি, সবাই অনেকেই আছে আমার সাথে, ওদের একসাথে ভিডিও করলাম, সেলফিও করে নিলাম। আর দেখো কত বড় বড় পুকুর দেওয়া হয় আমাদের সরকার থেকে, সবাইকে অনেক বড় বড় পুকুর কেটে দিয়েছে, তবে আমরা পাই না এসব। যাদের জমি আছে ওরা পেয়ে যায়, আমাদেরও আছে কিন্তু আমাদেরকে দেয় না। গভর্নমেন্ট থেকে অনেক কিছু দেওয়া হয়, অনেককে দেওয়া হয়, কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। আচ্ছা যাই হোক, আমাদের নিজেরই কাটতে হয় পুকুর টুকুর, যা কাটি আমাদের নিজেরই কাটতে হয়। বিশাল বিশাল পুকুর বানিয়েছে এই জলাভূমিতে। দেখো কি সুন্দর পুকুরগুলো, এগুলিতে মাছও ফেলেছে, লিজও দেওয়া যায়, অনেক সুবিধা আছে। আমি একটু ইয়েটা সরিয়ে তোমাদেরকে পুকুরগুলি দেখানোর চেষ্টা করছি, সেলফি তে দেখাচ্ছি, তো তাই হয়তো বুঝতে পারছো না। তো খুব সুন্দর হচ্ছে এগুলো। আর এবার চলে আসলাম, একটা রাবার বাগান আছে এখানে। আমাকে আরেকজন বলল, আমার একটা ভাইয়ের মেয়ে আছে, মানে ভাই বলতে আমার দেবরের মেয়ে, সে বলছে যে আমি তোমাকে একটা ভিডিও করে দিই কাকিমণি। তো সে আমাকে একটা ভিডিও করে দিল। ভিডিওটা গাছের মধ্যে যে বলছে, আবার ইনস্ট্রাকশন দিচ্ছে, কাকিমণি তুমি এদিক থেকে ওই দিকে যাও, গাছটা ধরো, আবার এদিকে ঘুরে আসো, এরকম করে ইনস্ট্রাকশন দিচ্ছে। আর আমিও ওর কথা অনুযায়ী চলছি, ও আমাকে শিখিয়ে দিল। তো আমিও নিজে নিজে থেকেও কিছুটা করলাম, ও শিখিয়ে দিল, বাস করলাম একটা ভিডিও। মোটামুটি সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে। আর প্রকৃতির মধ্যে সব কিছুই ভালো লাগে দেখতে, সব কিছুই ভালো লাগে, ন্যাচারাল সব কিছুই সুন্দর। ধান ক্ষেতগুলি দেখো কত সবুজ সবুজ হয়ে রয়েছে। এবার একদম 4-5 কিলোমিটার হেঁটে আমি একদম টায়ার্ড হয়ে গেছি, আর পারছি না। এবার রাবার বাগানের মধ্যে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, রাবার বাগান এগুলি, আর একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার হাঁটতে হবে, তারপর অনেকটা দূরে গিয়ে জলাভূমি, সেগুলি তোমাদেরকে আমি দেখাবো। একদম টায়ার্ড হয়ে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।